ছিল রং খেলার দিন। রং খেলার দিনে কেউ ভালো জামা কাপড় পরে যায় না, ঘর থেকে বেরায় বাবা। ইস্ত্রি করা ভালো জামা কাপড় পরে কেউ বেরোয়, জানে ছেলেরা রং দিয়ে দেবে। সেদিন জরাজীর্ণ মলিন বসন, ছেঁড়া বসন পরে বেড়ায়। তিনি যে কাঙালের ঠাকুর, তিনি যে কাঙালের হরি, সেই দিনটিকে লক্ষ্য করে তিনি এলেন। সেই দিনটি আমার গৌরহরি অবতার হলেন শ্রীধাম নবদ্বীপে অন্তদ্বীপে শচী গার্প সিন্ধু মাঝে। নিদাই গৌর হরি বল, হরি বল। জয় জয় কালো রাব, উলুধ্বনি হরিধ্বনি নিদাই গৌর হরি 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 বল। জয় জয় কালো রাব। কোথায় গো? নদিয়া নগরে জন্মিলে গোরাচাঁদ সুচির উদরে। ওই না জন্ম নিল গোরাচাঁদ সুচির উদরে। তিথি কি ছিল সেদিন? তিথি কি ছিল বাবা? ফাল্গুন পূর্ণিমা তিথি। নক্ষত্র কি ছিল? নক্ষত্র ফাল ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্মিলা গোরাদি যমনী। ওই না শুভক্ষণে জন্ম নিল গোরাদি যমনী। বলি আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। গৌর হরির উদয় হলো আর আনন্দ ধরে না। ওই না গৌর হরি উদয় হলো আর আনন্দ ধরে না। গৌর হরি উদয় হলো, হরি হরি উলুধ্বনি নিদাই গৌর হরি হরি হরি। গৌর হরি উদয় হলো, হরি হরি হরি, গৌর হরি উদয় হলো। আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। কলি ঘোর তিমিরে গোড়া আসিল জগজনে ধর্ম কর্মর হুদুরে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ধর্ম কর্মর হুদুরে। এরা আমি বলিনি, বৈষ্ণব পদাবলী বলছি। ধর্ম কর্ম দূরে রাখতে বলল। কোন ধর্মকে দূরে রাখতে বলল? এই কলিযুগে ধর্ম কর্ম সব দূরে সরে যাক। এখানে কালী পুজো হয়, শিব পুজো হয়, যাগযজ্ঞ হয়, গোমের যজ্ঞ হয়, নরমের যজ্ঞ হয়, কিন্তু এটা কলিযুগের জন্য নয়। তাহলে বলবেন এই কলিযুগে যে এত কালী পুজো, শিব পুজো, মনসা পুজো হচ্ছে, এটা কলিযুগের জন্য নয়। সত্য যুগে ছিল, ধ্যান ধারণা করে মানব ভগবানকে লাভ করত। কিন্তু আপনি যদি ধ্যান করেন আপনি পারবেন না। আপনি পারবেন 10,000 বছর ধ্যান করতে পারবেন? কারণ আপনার আয়ু তো এত নয়, মাত্র 100 বছর। অর্থাৎ ধ্যান করেও আপনি ভগবানকে পাবেন না। গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, ছাগল বলি, পাঁঠা বলি, এগুলো দিয়ে কি আপনি ভগবানকে পাবেন? আপনার এই আশেপাশে কোথাও বলি টলি আছে নাকি? পাঁঠা বলি, পাঁঠা বলি হয় এদিকে? হয়। আচ্ছা, আমি কীর্তনিয়া চন্দন দাস অধিকারী বলছি। কোথাও দেখাতে পারবেন যে ছাগল বলি দেওয়ার নিয়ম আছে?
কেউ দেখাতে পারবে? কোন ব্রাহ্মণ পণ্ডিত দেখাতে পারবে যে পাঁঠা বলির নিয়ম আছে? পাঁঠা বলির নিয়ম নেই। শুনুন, আপনারা কোনোদিন বলি দেবেন না, কোনোদিন কারো কাছে পাঁঠার বলি মানসিক করবেন না। আর যদি পাঁঠার বলি মানসিক করেন, তার সঙ্গে সঙ্গে আপনি এটাও মানসিক করবেন যে আমার একটা ছেলে আছে, আমি তাকেও মায়ের কাছে বলি দিয়ে দেবো। পারবে কেউ? পারবে? তাহলে ছাগলকে বলি দেবো কেন? কারণটা কি? শুনে রাখুন, ভজনের পথে 3টি স্তর আছে: সাধক, সিদ্ধ আর প্রবর্তক। প্রবর্তকের কাজ কি? পূজা অর্চনা করা। এই প্রবর্তকের মধ্যে আবার 2টি স্তর আছে। একজন আছে প্রেম ভক্তি ভরে ভগবানকে ডাকে, আরেকজন হচ্ছে পাষণ্ড। তারা কি করে? তোমাকে নিয়ে গিয়ে বলি দিয়ে ভক্তি দেখাবে। একটা পাঁঠা বলি দিয়ে ভক্তি দেখাচ্ছে। আরে পরকে বলি দিয়ে ভক্তি দেখাবো কেন? আমি নিজে বলি হই না, সেটা পারবো না। শাস্ত্র কি বলল? মহিষ পাঁঠা হত্যা করে ভক্তি দেখায় মা কালীর, রক্ত তিলক গর্ভে টেনে জয় মা বলে নোয়া এসে। শাস্ত্র বলছে এই কি তাদের ধর্ম নাকি? খুন করে হায় শক্তি মাতার ভক্তি করে এইরকম? মা যদি খাইতে পারে ছাগলের কাঁচা রক্ত, খাইতে পারে না যত ভদ্র ভক্ত। মায়ের বেলা কাঁচা মাংস, কাঁচা রক্ত, আর নিজের বেলা আগুনে পাক করে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হয়। এই পাঁঠা বলির প্রথা নেই, পাঁঠা বলি আছে। পাঁঠা বলির প্রথা আছে। কোন পাঁঠা? আস্তে শুনে রাখুন, পাঁঠা কাকে বলে? যে মাটা ঘুমিয়ে যাচ্ছে ওই মাটা বলতে পারবে কোনটা পাঁঠা। কোন পাঁঠা বলি দিতে বলেছে? প্রত্যেকটি মানব দেহের মধ্যে আছে 6টি ছাক। কোন কোন 6টি ছাক? ছাক বলতে ছাগল নয়, ছাক বলতে দেহের মধ্যে 6টি ছাক। পাঁঠা পশু। এরা কারা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এই ষড়রিপুকে বলি দিতে বলছে, এই 6টি ছাককে বলি দিতে বলছে, এই 6টি পাঁঠাকে বলি দিতে বলছে। এই কলিযুগে আপনি ধ্যান ধারণা করে, গোবেদ যজ্ঞ করে, নরমের যজ্ঞ করে ভগবানকে পাবেন না। এই কলিযুগে আপনি সেবা পরিচর্যা করেও আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। তাহলে কি করে পাবেন? এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু আসবার পরে তিনি হরিনাম যজ্ঞের ব্যবস্থা করলেন। এই কলি হতে জীবের একমাত্র মুক্তি হবে যদি সে নাম যজ্ঞ করে, যদি তার ঘরে হরিনাম যজ্ঞ হয়, যদি কৃষ্ণ নাম যজ্ঞ হয়, তবে সে মুক্তি পাবে। শাস্ত্রে বললেন, চৈতন্য চরিতামৃত বললেন, চৈতন্য চরিতামৃত বললেন, হরের নাম হরের নাম হরের নামই বকেলালা কেবলা কারো নাস্তিব্য 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 গতিরান্যথা গতিরান্যথা। হরের নাম হরের নাম হরের নামই বকেবলম কালো নাস্তিব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে 3বার সত্য করলেন, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই। নিতাই গৌর হরি বল। হরিনাম করতে গেলে কি চাই? হরিনাম করতে গেলে কি চাই? হরিনাম করতে গেলে আগে নিতে হবে দীক্ষা। অদীক্ষিত মানব পশু বিষমানা। আর নিতে হবে গলায় তুলসীর মালা। এই তুলসীর মালা যদি আপনি ধারণ না করেন, আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ বলে আপনি পরিচয় দিতে পারবেন না। অনেকে বলবে গলা কিটকিট করে,
কেউ বলবে আমার লজ্জা করে, করে না? শাস্ত্রে কি বলল? লজ্জা, ঘৃণা, ভয়। লজ্জা কি? আমার 25-30 বছর বয়স হয়ে গেছে, আমি দীক্ষা নিই না, গলায় তুলসীর মালা নিই না, এটা আমার লজ্জা। ঘৃণা কি? শুধু অসৎ সঙ্গ করলাম, সাধু সঙ্গ করলাম না, ভক্ত সঙ্গ করলাম না, এটা আমার ভয়, এটা আমার লজ্জা, এটা আমার ঘৃণা। ভয়টা কি? প্রাতঃকালে উঠে অভক্তের মুখ দর্শন করলাম, একজন অসাধু এসে আপনাকে ভোরের বেলায় ডাক দিল। অনেকে বলে না, বাবা আজকে যে কার মুখ চেয়ে বেরিয়েছিলাম, আমার ব্যবসা বাণিজ্য এটা ভালো নয়, বলে না? ভোরের বেলা আপনি ঘুমিয়ে থাকবেন, যদি কোনো ভক্ত এসে আপনাকে ডাকে, হরে কৃষ্ণ মা বাড়িতে আছো, যদি একবার এসে ডাক দেয়, আপনি জানবেন আপনার দিনটা আজ ভালো যাবে। তাই শ্রীমান মহাপ্রভু কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি কলিযুগ অবতার হয়েছেন। সেই গৌরখুড়িকে সাধন ভজন করে পেতে হয় না, তাকে পাওয়া গেছে কিসে গো? অসাধনে চিন্তামণি। বিধি মিলাইল হরি, অসাধনের চিন্তামণি, বিধি মিলাইল আনে, আমার গোরা বড়, ওরা বড়, গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড়, গোরা বড় দয়ালো ঠাকুর। তিনি যে দয়া করি এসেছে গো, তুমি দয়া করে এসেছে গো, তিনি যে দয়াল করি হরি আমার, তিনি দয়া করে এসেছে গো, বলি তিনি আমার দয়াল করি, দয়া করে এসেছে গো, বলি তিনি আমার দয়াল করি, দয়া করে এসেছে গো, দেবা ভরি গৌর ভালো, দয়া করে হৃদয় গৌর হরি 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 বল। দয়া করে এসেছে গো, দয়া করে এসেছে গো। অসাধনে চিন্তামণি, বিধি মিলাইল আনি, গোরা বড় দয়ালো ঠাকুর। কি বললেন প্রথমটা? অসাধনে চিন্তামণি। চিন্তামণি কার নাম? যিনি জগতের চিন্তা করে, কীট পতঙ্গ পশু পক্ষী স্থাবর জঙ্গমের চিন্তা যিনি করেন, তিনি হলেন চিন্তামণি, তিনি হলেন চিন্তার মণি, তিনি হলেন গোরা দ্বিজমণি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গৌরহরিকে দ্বিজমণি বললেন। দ্বিজমণি মানে আস্তে, দ্বিজমণি মানে দ্বিজ কাকে বলে? ব্রাহ্মণকে বলে দ্বিজ, আর পক্ষীকুলকে বলে দ্বিজকুল। তাহলে গৌরহরিকে দ্বিজমণি বললেন কেন? যার দুবার জন্ম হয়। আপনারা বলবেন পাখির দুবার জন্ম হয়, আর ব্রাহ্মণেরও দুবার জন্ম হয়। শাস্ত্র কি বললেন? জন্ম না যায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে, বেদ অভ্যাসে ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। মহাপ্রভু কখন এলেন? কেন তিনি এলেন? তার কারণ কি? যিনি গোলক বিহারী হরি, গোলক থেকে তিনি কেনই বা ভুলোকে এসেছেন?
কলিহত জীবকে মুক্তি করবার জন্য। যখন দেখলেন একটা শ্রেণীর মানুষ প্রতিটি মানবীকে নিন্দা করছে, হাড়ি মুচি ডোম চন্ডাল কেওড়া কামার কুমোর জেলে। আচ্ছা বাবা, এখানে কুমোর বাড়ি নেই, জেলে বাড়ি নেই? আছে আছে বলছে। হাড়ি মুচি নেই। একটা শ্রেণীর মানুষ ছিল যারা এদিকে মানুষ চোখে দেখতো না, এরা কেউ মানুষ নয়, এরা কেউ মানুষ নয়। তাদেরই ঘরটাকে ভাঙতে এসেছে, তাদেরই ঘরে ভগবান। কারা? ব্রাহ্মণ সমাজ। যে ব্রাহ্মণেরা আজও পর্যন্ত সেই অত্যাচারে উৎপীড়িত করছে মানবকে। কোন কোন ব্রাহ্মণেরা এখনো করছে। ব্রাহ্মণের আর এক নাম কি? পুরোহিত, তাই না? কি পুরোহিত না? পুরোহিত তো, পুরোহিত কথার অর্থ কি? পরহিতকারী পুরোহিত, মানে আপনাদের যারা হিত করবে তিনি হলেন পুরোহিত, তাই তো নাকি? আচ্ছা, আপনার যিনি হিত করতে আসবে, আপনার গলায় তুলসীর মালা আছে আর ওই ব্রাহ্মণের গলায় তুলসীর মালা নেই, ও হিত করতে এলে হবে? হিত হবে? আরে মা শোনো, তোমরা মাছ মাংস খাও, পেঁয়াজ রসুন খাও, তোমরা যা কর্ম করো, একজন ব্রাহ্মণ যদি সে ওই 2 হুইলার 4 হুইলার যদি সেও খায়, মানে সেও যদি মুরগি খায়, সেও যদি 4 ঠ্যাং খায়, সেও যদি পেঁয়াজ রসুন খায়, তার দ্বারাই আপনার হিত হবে কি? হবে? আপনি তাকে দিয়ে পুজো করলে আপনার মঙ্গল হবে? আপনি নিজে করবেন, তবু ওই ব্যক্তিকে দিয়ে করাবেন না। কলিযুগে শ্রীমান মহাপ্রভু এসেছেন, আর মহাপ্রভু সেই ব্রাহ্মণের ঘরেই ঢুকে জন্মগ্রহণ করলেন, সেখানেই অবতার করলেন। কার ঘরে? যদুকুল জাত ভগবান শ্রীকৃষ্ণ, ভানুকুল জাত শ্রীমতী রাধা। তাহলে যদুকুল ভানুকুল মিশ্রিত হয়ে জগন্নাথ মিশ্রের ঘরে আমার গৌর ভগবান এলেন। নিদাই গৌর হরিবল হরিবল হরিবল। আপনাদের বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ পুজো করতে আসে, হরি পুজো করবার অধিকার নেই ব্রাহ্মণের। যদি ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয় তবে তার অধিকার আছে। ব্রাহ্মণ থেকে যদি বৈষ্ণবত্ব পালন করে তাহলে তার হরি পূজার অধিকার আছে, না হলে হরি পূজার অধিকার নেই। যদি সেই ব্রাহ্মণ এসে আপনাকে তিলকের ফোঁটা দেয়, তার হাতে ফোঁটা নেওয়া যাবে না, উচিত না। আরে তার হাতে কি ফোঁটা নেব? তার গলায় না আছে তুলসীর মালা, না আছে তার হরি নাম মন্ত্র দীক্ষা। বলবে যে বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হলে হবে না, এই কলিযুগে চলবে না। কেন না, মহাপ্রভু এসে সবাইকে এক করেছে। হাড়ি মুচি ডোম চন্ডাল কেওড়া ব্রাহ্মণ কাউকে বাদ দেয় না, সবাইকে হরি নাম দিয়েছে। তুমি যে জাতি হও না কেন, যার ঘরে জন্ম হোক না কেন, যদি তুমি হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, যদি তুমি দীক্ষা গ্রহণ করো, এখানে কিন্তু জাতি ভেদাভেদ থাকে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাই শাস্ত্র বলল কি, যে আপনি যার ঘরেই জন্ম নিক না কেন, আপনার জন্ম যার ঘরে হোক না কেন, শোনো কি করে বরণ কুল, আহ কি করে বরণ কুল, কি করে বরণ কুল, দেখো কি করে বরণ কুল। যে কুলে জানো হোক না কেন, আহা যে কুলে জানো হোক না কেন। রাধে রাধে। যার
যার ঘরেই জন্ম হোক না কেন, যদি তোমার গলায় থাকে তুলসীর মালা, যদি থাকে তোমার বদনে হরিনাম, আর যদি থাকে ভক্তি, তাই শাস্ত্রে বললেন সকল ভকতি মূল। আহা সকলে ভকতি মূল, দেখো সকলে ভকতি মূল। তার প্রমাণ কপিকুলে ধন্য বীর হনুমান। কপিকুলে মানে বানরের কুলে, কপিকুল মানে বানর কুলে জন্মগ্রহণ করেছিল। কে গো? কপিকুলে ধন্য বীর হনুমান। ঘুমাবেন না। শ্রীরাম ভক্তরা আবার রাক্ষস হইয়া, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে। কোথায় গো? রামচন্দ্রের সভার মাঝখানে। হ্যাঁ, ঈশ্বর সভার মাঝে। আহা ঈশ্বর সভার মাঝে, ঈশ্বর সভার মাঝে। দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল। কুহক চণ্ডাল বরে, দেখো না কেমন মিতালি করিল, বহু চণ্ডাল মাঝে। বিদুরের বলো কি বাকুল ছিল, আমার গোবিন্দ খাইল যার ঘরে। বিদুরের বলো কিবা পূর্ণ ছিল, আমার গোবিন্দ খাইল যার ঘরে। বলি জাতি কুলের কোনো বিচার নাই রে। আহা জাতি কুলের কোনো বিচার নাই রে। বলি যে কুলে জানো হোক না কেন, জাতি কুলের কোনো বিচার নাই রে। বলি যে কুলে জন্ম হোক না কেন, জাতি কুলের কোনো বিচার নাই রে। বলি যার ঘরে জন্ম হোক না কেন, আহা জাতি কুলের কোনো বিচার নাই রে। যদি প্রেম ভরে হরি ভজে, হৃদয় গৌর হরি হরি। কুলের জন্ম হোক না কেন, জাতি কুলের কোনো জাতি কুলের কোনো বিচার নাই রে। অসাধন চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ালো ঠাকুর। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি করে গৌরাঙ্গ সাধ। তাই বৈষ্ণব পদাবলী বলছে ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি। সর্বসিদ্ধি করতলে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা নয়নানন্দেতে ভনে, সর্বসিদ্ধি হয় গো। নয়নানন্দেতে ভনে আসেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে আসেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দ। గురుగుడుతా
ধরে ধরে দাঁত দাঁত ধরে 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 দাঁত দাঁত ধরে ধরে দাঁত ধরে ধরে দাঁত ধরে 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 খেটা খেটা গদা গেনা করে খেটা গদা গেনা ঝ খত খেটা খেটা গদা গেনা করে খেটা গদা গেনা ঝ খত খেটা খেটা গদা গেনা করে খেটা গদা গেনা দাঁত দাঁত ধরে ধরে দাঁত দাঁত ধরে 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 দাঁত দাঁত ধরে ধরে দাঁত ধরে ধরে দাঁত ধরে 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 খেটা খেটা গদা গেনা করে খেটা গদা গেনা ঝ খত খেটা খেটা গদা গেনা করে খেটা গদা গেনা ঝ খত খেটা খেটা গদা গেনা করে খেটা গদা গেনা জানে নয়নানন্দেতে বলে সেই তো কলি 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 জানে নিতাই গৌর হরি 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 বল। কলি জানে নিতাই গৌর হরি বল।